আমার কথাগুলি অনেকেই হয়তো উপহাস করবেন, মজা করবেন, ক্রিটিসাইজ করবেন, সিবড়ি মারবেন। তো রিকোয়েস্ট, মন চাইলে দেখবেন, না মন চাইলে না দেখবেন। তো যাই হোক, বলছিলাম যে সৎ মা যে আল্লাহ যেন কারোর নসিবে, কোনো সন্তানের নসিবে সৎ মা না দেয়। কারণ সৎ মা যে কি জিনিস, ভয়ঙ্কর জিনিস, যে এই সৎ মার অত্যাচারে ভুগছে, সৎ মার কাছে নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে আঘাত কষ্ট পাইছে যারা সৎ মায়ের কাছে, একমাত্র তারাই বুঝবে যে সৎ মা কী জিনিস। তবে সংসারের সমাজে কিছু কিছু সৎ মা আছে ভালো। যেমন আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আমার পূর্বে ভিডিওতে বলছি, মার কাছ থেকে আমি জন্ম নেওয়ার পর 7 দিনের দিনে আমার 2 ফুফু দাদা দাদু নিয়ে আসছে, নিয়ে লালন পালন করছে। তো আমি যখন একটু হালকা বুঝতে শিখলাম, তখন সৎ মা ছিল সংসারে। সৎ মা আমাকে অনেকভাবে আঘাত কষ্ট দিছে, জ্বালা যন্ত্রণা দিছে, অত্যাচার করছে। আর জানেন তো, যদি সংসারে সৎ মা হয়, বাপও সৎ বাবা হয়ে যায়। কথায় আছে যে মা মরলে বাপ তালুই। যে সংসারে সৎ মা আছে, বাপ কিন্তু দ্বিতীয় সৎ মা হয়ে যায়। মানে সৎ মার কথায় উঠে বসে। আর এই যে আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, ছোটো থেকে তো মনে করেন মায়ের কাছ থেকে দাদা দাদি নিয়ে আসলো, ফুফুরা নিয়ে আসলো, ওরা লালন পালন করলো। তারপর কিছুদিন সৎমার কাছে ছিলাম। সৎমার অত্যাচার সহ্য করতে না পারিয়া, আঘাত কষ্ট অত্যাচার সহ্য করতে না পারিয়া ভিন্ন দিকে চলে গেলাম। বাবা সম্পদ থেকে বঞ্চিত করলো, আরও অনেক কিছু হইতে হবে। এবার তো বেশি অনেক সময় অনেক দুঃখ কষ্ট কথা বললে মানুষ দুর্বলতার সুযোগ নেয়, বলা ঠিক না। তারপরেও বাস্তবটা বললাম। কারণ নসিবে যেন আল্লাহ সৎ মা কোনো সন্তানের না দেয়। সৎ মা যে কী ভয়ঙ্কর, কী খারাপ, কী ষড়যন্ত্রকারী আমি পাইছি, আমি জানি। আমি যত দেখছি আশপাশে যা সৎ মা আছে, আগের মার সন্তানদেরকে, মানে পরের মার সন্তানদেরকে হোক, মানে পরের সংসারে হোক, আগের সংসারে হোক, সন্তানদেরকে সম্পদ থেকে বঞ্চিত করছে। বাবাকে বুঝাইয়া দেয়, বাবাও তখন সৎ মা যেটা ওইটাই শুনে। আর ইদানিং দেখা যাচ্ছে আপনার নারীদেরকে অশ্লীল নোংরামি কথাবার্তা বলতেছে। তো যে মানুষটি মাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসছে, যে মানুষ আর কি তার নিজের মাকে ভালোবাসছে, ভক্তি করছে, নিজের মাকে ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, সম্মান করে, সে মানুষ কিন্তু পৃথিবীর সকল নারী জাতিকেই ওই নজরে দেখবে। আর যারা মনে করেন জন্মের মধ্যে সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, মানুষের মধ্যে শয়তান, মানুষের মধ্যে আল্লাহ, ওই শয়তান, মানুষরূপী শয়তান যারা, এরা নারীদেরকে নিয়ে অশ্লীল নোংরামি, মানে মানহানিকর কথাবার্তা বলে। আর নারীদেরও কিছু সমস্যা আছে, যেমন নারীরা হচ্ছে সম্মানের পাত্র, নারীরা সম্মানের পাত্রী, এটা সুন্দর কথা, ভালো। যে সমস্ত নারীরা এই যে সন্তান বিভিন্ন জায়গায় ফালায় রাখিয়া, রাস্তাঘাটে এদিক সেদিক সন্তান ফালায় রাখিয়া, বিভিন্ন জায়গায় ফালায় রেখে চলে যায়, সন্তান রাখিয়া অনেক সময় সন্তানকে মাইরিয়া পরপুরুষের সাথে চলে যায়, পরকীয়া করে চলে যায়, ওরাও তো নারী, ওরা হইল নারী জগতের কলঙ্কিনী নারী।
কলঙ্কিনী নারী এরা। আর আরও কিছু জিনিস দেখবেন আপনার অটোর মাধ্যমে দেখছি, কোনো গাড়িতে অটোতে উঠলে যদি 2-3 জন মহিলা থাকে, ওদের গল্প, ওদের সাফাত জুড়ে কথাবার্তার কারণে আশপাশে যে যাত্রীগুলি থাকে পুরুষগুলি মানে বিরক্তকর হয়ে যায়। আরও কিছু বিষয় বলি, ইন্টারনেটে মোবাইলে যে জুয়া খেলা শুরু হয়েছে, এটাকে বলা ক্যাসিনো। যে যেখান থেকে পারেন এটার প্রতিবাদ করবেন, সরকারের যেন এই বিষয়ে অবগত হয়, এ বিষয়ে যেন আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয়। কারণ এই ক্যাসিনো যুব সমাজটাকে ক্যাসিনো শেষ করে ফেলতেছে। এই ফাঁদে যে পড়ছে সেই ধ্বংস হয়েছে, সব কিছু হারাইতেছে। আবার এই ক্যাসিনো লিডার আছে আশপাশে, দেখবেন ওরা লিডারে এত ভালো মানুষ, দাঁড়িয়ে রাইকা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়া, বউরে আবার বুরকা টুরকা পড়া, আবার জুয়া খেলার মাস্টার, ডাইরেক্টর, গডফাদার, ভালো মানুষ সাইজিয়া দেখবেন যে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সহযোগিতা করবেন, এই বদমাইশগুলি, এই ক্যান্সারগুলি যেন সমাজ থেকে বিতাড়িত হয়। কারণ ক্যাসিনো কিন্তু সমাজ ধ্বংস করে ফেলতেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে চলতে পারি, আমার দ্বারাই যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারাই যেন কেউ আঘাত কষ্ট না পায়, আমার নফসকে যেন পাক পবিত্র রাখতে পারি, জিনা ব্যভিচারী মুক্ত রাখতে পারি, হিংসা অহংকার মুক্ত রাখতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আমার চরিত্রটাকে, আমার কাছিলটটাকে, আমার হৃদয়টাকে এভাবে পাক পবিত্র করে গড়ে তুলতে পারি। আমার দ্বারাই যেন কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায়। জেনা ব্যভিচারী থেকে যেন আমার নফস আল্লাহ হেফাজত করে, নফসকে হেফাজত করে। হিংসা অহংকার থেকে যেন, পাপ কাজ থেকে যেন আমার নফসকে আল্লাহ হেফাজত করে, আমার মুর্শিদে হেফাজত করে। আর আমার জন্য যারা বন্ধুরা আছেন, আমাকে চিনেন জানেন, সকলে দোয়া করবেন, আমি যেন আমার দয়াল মুর্শিদের, আমার গুরুজির পায়রবি করতে পারি, ওজিফা মান্য চলতে পারি। আমার সঙ্গী যেখানে আছে, জীবন সঙ্গী, আমার দয়াল মুর্শিদে আমাকে দেবেন। কারণ আমার যা দরকার আমার মুর্শিদে জানে, আমার গুরুই জানে। আর অনেকে হয়তো বিরক্ত হন যে আমি ঘন ঘন ভিডিও পোস্ট করি, এই অনেকে হয়তো বিরক্ত হন। দেখেন, আমি একা মানুষ, আমার বিশাল বড় বাড়ি পড়ে রয়েছি, ঘর বাড়ি আছে, একা মানুষ। এই ভিডিও পোস্ট করিয়া বিভিন্নভাবে ফেসবুকে থাকি আপনাদের সাথে এই কথাবার্তা বলিয়া একটু আনন্দ পাই, সময় কাটাই। কারণ ফেসবুকটা আমার এখন জীবনসাথী, জীবনসঙ্গী হয়ে গেছে, চলার সঙ্গী হয়ে গেছে। আর এই যে ধূমপান করি, এই বিষয়ে অনেকে অনেক কিছু মেসেঞ্জারে এসে আমাকে বলেন, ধূমপান করব না, আর বেশি বিরক্ত করব না মোবাইলে, ফেসবুকে, নেটে। কারণ জীবনসঙ্গী হয়ে গেলে ফেসবুকেও বেশি থাকবো না, আসবো না, ধূমপানও করবো না। আবার ইদানিং মেসেঞ্জার আইসা রাত্রে হোক, অন্য সময় গভীর রাত্রি বলে, হ্যালো, হাই, হ্যালো, কেমন আছেন, আপনার পরিবারে কে কে আছে, আপনি কি করেন, বাড়ি কোথায় আপনার, ইত্যাদি ইত্যাদি। তো অযথা আমাকে হ্যাঁ হাই হ্যালো করেন না, আমার ঠিকানা এগুলি নিয়ে ঠেন না। কারণ আমি এসব তালেন না, আমি কোন ধরনের মানুষ, আমি গরু ধরা মানুষ, তরিকাপন্থী লোক। আমি আমার মুর্শিদের প্রতি সবসময় ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, যা যা করার আমি ওইখানে ওইভাবে চলি। আর খারাপ কাজে তো আমার প্রশ্ন আসেই না। কারণ 100 দিন আমি ভালো একটা আমল, 100 দিন আমি ভালো আমল করলাম, একদিন খালি 1 সেকেন্ড একটা খারাপ আমল করবো, ওই সব আমল আমার শেষ হয়ে যাব।
তাই অযথা কেউ হাই হ্যালো করেন না। আমার ঠিকানা জানার দরকার নাই, আমি কি করি না করি। যদি মন চায় আমার পোস্টগুলি দেখেন, আর যদি আমাকে ভালো মনে হয় তাহলে সালাম দিয়ে ভালো কথাবার্তা যদি জানার থাকে জানেন। অযথা অন্য কোনো মতলব নিয়ে কেউ আসে না। আবার রাত্রে মোবাইল নাম্বারে অনেকে মিস কল দিয়ে বিরক্ত করে, তো আমি রাগ হই না, কারণ অন্যরা ভুল করতে পারে, আমি ভুল করব না। আমি ভুল করতে পারি না, আমার গুরুর আদেশ, আমার মুর্শিদের আদেশ। কেউ ভুল করলে তাকে বোঝানোর জন্য আদেশ। কেউ ভুল যে যারা মিস কল দেয় এটা সেটা দিয়ে আমি আবার কল ব্যাক করে সুন্দরভাবে বলি, বুঝ দিই যাতে সেইগুলি না করে। তবে হ্যাঁ, যদি বড় ধরনের কোনো মান সম্মানের উপর আঘাত আসে, আমি তো একটা চাকরি করছি একটা সংস্থা, যদি বড় ধরনের কোনো আঘাত আসে তাহলে আমি বসে থাকি না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলগণ আল্লাহর ওলিগণ যুদ্ধ করছে। তো কোনো ধরনের অন্যায় কিছু আসলে ওটা আমি সহ্য করি না, ওটাও আমি প্রতিবাদ করে যাই। আজ হলো ফেব্রুয়ারির 2 তারিখ, রোজ সোমবার 2026। আজকে আমি 2026 ফেব্রুয়ারির 2 তারিখ, আজ রোজ সোমবার। আজ আমি সকাল এই 8টা থেকে 8:30টার মধ্যে এমন এক পাগলির দেখা পাইছি, যে পাগলি আমারে মানুষের কাছে ছোট করে, যে পাগলি আমার আঘাত দেয়, কষ্ট দেয়, যে পাগলি আমার ভয় দেখা, যে পাগলি মাঝে মাঝে শত্রুদের পক্ষ নেয়, পাগলি আবার মাঝে মধ্যে কালো পোশাকও পরে, সাদা পোশাকও পরে। দেখে মনে হয়েছিল পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে রে, পাগলির জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে। পাগলিটা আমার অনেক আঘাত কষ্ট দিছে। তারপরে আমার গোপন কথা যাইয়া প্রকাশ করে দিছে। আমাকে মানুষের কাছে শুরু করছে, তারপর কষ্ট নাই, কারণ আমি যে জগতে আছি তরিকা জগতে, গরু ধরা মুর্শিদ ধরা লোক, ওইখানে শুধু খালি আঘাত কষ্ট জ্বালা যন্ত্রণা কষ্ট, বিপদের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই, আঘাতের কোনো শেষ নাই। তার মধ্যে আবার ওই আঘাত কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে টিকে থাকতে পারলে মানে একটা ভালো কিছু হইতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন। পাগলির দেখে আমার গান মনে হয়, পাগলি কালো পোশাকও পরে, সাদা পোশাকও পরে, আবার আমার বিরুদ্ধে যায় এটা সেটা কয় ফ্যামিলির মধ্যে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল রে, পাগলার জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। গাড়ি, ব্যাংকে, বিভিন্ন জায়গায় যারা টাকা পয়সা নিয়ে স্বর্ণ অলংকার নিয়ে চলাফেরা করেন, খুব সাবধান। প্রতারণা পার্টি বাড়িছে, এই যে শয়তানের মলম নাকি, এগুলি নাকের কাছে এনে সব অজ্ঞান করে লয়ে জায়গা। আর ব্যাংকে যারা টাকা উত্তোলন করেন, ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার সময় খুব খেয়াল করবেন, কারণ ব্যাংকের মধ্যে ক্রেতার সাহায্যে কিছু লোক যায়, ওরা ইনফরমেশন দিয়ে দেয় যে কোন ক্রেতা কীভাবে টাকা পয়সা নিয়ে যাইতেছে। পাগল হইয়া পাগলি, পাগল হইয়া পাগল যে কোন পাগল রে, পাগলির জীবন ধন্য হইতো মামুন কাজল রে ফাইলে। মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আনন্দ করে, ফুর্তি করে, এনজয় করে সময় পার করব, তবে ওটা যেন আবার পাপের দিকে ধাবিত না হয়। আর আমার যারা বন্ধু আছেন, আপনাদের বিরক্ত করা এগুলো আমার কাজ। আর আমার পাগলির জন্য সবাই দোয়া করবেন, পাগলির আম্মার জন্য, আব্বার জন্য, ভাইয়ের জন্য দোয়া করবেন। পাগলি খুব ভালো মানুষ, ও বাবা মাও খুব ভালো মানুষ, ভাইও খুব ভালো মানুষ, ওর ফ্যামিলি তরিকাপন্থী লোক, ওরা সবাই খুব ভালো মানুষ। ওকে, খুদা হাফেজ। মামুনকাজল.com, ওইখানেও ভিডিও আছে।